ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের জন্য টাকা দিলেও ৩ বছরে আজও মিলল না ফ্ল্যাটের দেখা। টাকা ফেরত চাইতে গেলে প্রাণে মারার হুমকির অভিযোগ শীর্ষ রায় নামের এক ব্যক্তির। সঠিক বিচারের আশায় নিমতা থানার দ্বারস্থ ক্রেতা। নিজের বাড়ির স্বপ্ন কার না থাকে, কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জমি কিনে সাধের বাড়ি তৈরি করা মধ্যবিত্তের কাছে আকাশের চাঁদ ছোঁয়ার মতো। তাই সাজানো গোছানো ২ কামরার ফ্ল্যাটই শেষ আশা ভরসা। তবে ফ্ল্যাট কিনতে গিয়ে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্টকে ঘিরেই বিপত্তি। ২০২১ সালে MS ত্রিদেব পি কনস্ট্রাকশন নামে এক কোম্পানির মালিক প্রণয় সরকারের সাথে ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট হয় শীর্ষ রায় নামের নিমতা সারদাপল্লী এলাকার এক বাসিন্দার। সেই চুক্তি অনুযায়ী এক ব্যাংকের চেক এবং অনলাইন নেট ব্যাংকিংয়ের মাধ্যমে ৩,৪৪,০০০ টাকা দিয়েছিলেন কোম্পানির মালিক আলিপুর ফার্স্ট লেন এলাকার বাসিন্দা প্রণয় সরকারকে। পরবর্তীতে যখন উক্ত ফ্ল্যাটের প্রজেক্ট তৈরির কাজে অন্য এক প্রমোটারের হাতে হস্তান্তর হয়ে যাওয়ার খবর পান, তখন সে বিষয়ে অবগত না থেকে কারণ জানতে গেলে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ শীর্ষ রায়ের। নিমতার সারদাপল্লী এলাকার বাসিন্দা শীর্ষ রায়, যিনি এক বেসরকারি কোম্পানির সামান্য এক কর্মী। পরবর্তীতে তিনি যখন ফ্ল্যাটের সেল এগ্রিমেন্ট অনুযায়ী MS বিদেব কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের সাথে কথা বলে নিজের পাওনা টাকা চাইতে যায়, সেখানে ফেরত পান ১ লক্ষ টাকা, অথচ বাকি থাকা ২,৪৪,০০০ টাকা আজও পাননি বলে অভিযোগ শীর্ষ রায়ের। সেই টাকা চাইতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ কোম্পানির মালিক প্রণয় সরকারের বিরুদ্ধে। এই বিষয়ে ইতিমধ্যেই নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তার পাওনা টাকা ২ বছর ধরে না পেয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হন। গোটা অভিযোগ অস্বীকার কোম্পানির মালিক প্রণয় সরকারের বাবা পিনাকি সরকারের। কোনো রকম কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে হুমকি, এই সমস্ত কিছুই আমাদের পক্ষ থেকে কখনোই করা হয়নি শীর্ষ রায়ের সাথে। ব্যবসায়ী বিপুল লোকসানের জেরে আজ প্রায় দেউলিয়া হয়ে দাঁড়িয়েছি বলে জানান পিনাকি সরকার। বাকি প্রাপ্য টাকা কিছু মাস সময়ের ব্যবধানে ফেরত দিয়ে দেব বলে আর্জি করেন MS বিদেব কনস্ট্রাকশনের মালিক প্রণয় সরকারের বাবা পিনাকি সরকার। গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। ও আমার একটা ফ্ল্যাট কিনেছিল, সেই থেকে পরিচয়, আর ফ্ল্যাট কিনেছিল সেটা রেজিস্ট্রেশন ঢুকিয়ে দিয়েছে। এরপর ও আমার থেকে দোকান কিনবে বলছে, পাশে একটা সাইড করছিল, এখন আমি করছি না, যেহেতু আমার কাছে পয়সা হয়ে নেই বলে যা যা পেত সবাইকে আমি টাকা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে ও আমাকে বলেছিল যে আমি দোকানটা নেব না, তার জন্য ওকে আমি ১ লাখ টাকা দিয়েছি। এখন মানি সিনেমা দেখা যাচ্ছে যে এসি সব বলে লেখা আছে, তার মধ্যে দেখা যাচ্ছে 4টের মধ্যে দেখা যাচ্ছে 2টোর মধ্যে এসি সব লেখা আছে, আর 2টো সব আছে কিনা যাই না। যদি থাকে তাহলে ওইটা যে আগে যে কিনেছে তার সাথে হয়তো ট্যাক্স হয়ে গেছে। আমার নাও হতে হবে, দেখতে হবে, ওর থেকে মানে অরিজিনালটা আমার দেখতে হবে, বা আমি হোয়াটসঅ্যাপে দেখবো না, আমাকে যেন জিজ্ঞেস করে দেয়। আর শীর্ষ যে কথা বললো আজকে দেখলাম, শুনলাম, আমি এমন একটা ব্যক্তি, আর আমার ছেলে এমন একটা ব্যক্তি, আমিও নিমতা বাসিন্দা, আমিও দমদমেই থাকি, পুলিশ স্টেশন আমার নিমতা। আমার এরকম কোনো গরিল নেই যে কাকে আমি গালাগালি করেছি। ও যেটা বলছে সে ব্লাহা মিথ্যা কথা, তার প্রমাণ দেখাতে হবে। আমার ছেলে এখন মাটির মানুষ, সেটা সবাই জানে। ওকে পাড়াতে অনেকে চেনেই না, ওকে দেখলে আপনারা বুঝতে পারবেন আর ও তো চেনে। এই যে শিষ্য কথা বলছে গালাগালি কিস্তা করেছি আমি, এরকম রেকর্ড ও দেখাতে পারবে না। আমাদের টোটাল একদম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের দেওয়া হয়, কারণ লোক আমার 10 লোক আমাকে ভালোবাসে, চেনে, একটা লোক হলে কথা বলে। এই শিক্ষা আমরা পাইনি। ওর মতো এই জুলুমের কথাবার্তা, ছেলেরা গালাগালি করছে, ওকে বলেছে আমি কি লংবাজ পুষি? আমি কি লংবাজ পুষি? সাধারণ লোক, আমি গরিব মানুষ, একটা বাড়ি করতে গেছি, বাড়ির মতো ফ্ল্যাট করেছি, দেখ লসটা তো কেউ মানবে না, লস হয়ে গেছে, আমি এখন ভিখারি হয়ে গেছি। আমি এখন ওই কাজকর্ম করে খাই, আমার ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। আর শিশুর সঙ্গে আমার দেখা হয়েছে আজকে 3-4 মাস আমার বাড়িতে এসেছিলো, আমাকে চিৎকার এসএমই করে গেছে বাড়িতে। ওর টাকা দেবে, আমি বলিনি ওর টাকা দেবো না, ওর টাকা মেরে দেবো। আমি কি বলেছি যে একটু সময় দাও ভাই, আমরা সময় দাও। আমি দুম করে পড়ে গেছি, এবার সময় দাও। ও তো সব জানে যে আমি কতটা লস খেয়েছি না, ও সব, ও তো আমার কোনো ভাইয়ের মতন, আমার ভাই বোনও দেখি, ওর কাকা, ওর বাবা, মার সাথে আমার সঙ্গে খুব ভালো। ও কী করে আমার ছেড়ে গেছে কথাবার্তা বলে, যে ছেলেটা বিশাল সম্পর্ক ছিল। ওর বিয়েতে আমার, ওর ডেকে নিয়ে ওর বউর সাথে আমার ফটো তোমার ছেড়ে তুলে গেছে, এই সম্পর্ক ওর সাথে আছে। একটা পাতা শেষে ওর বলতে কাঁপে না, টাকাটাই বড় ব্যাপার। ও তো শিক্ষিত ছেলে, কী করে বলে এই কথাবার্তাগুলো আমার ছেলে সম্বন্ধে? আরে একটা প্রজেক্ট করতে 10 লোক ভালো বলবে, 15 লোক ভালো বলবে, খারাপ বলবে, এটা আমার লাইনে আছে। ছেলেটাকে নামিয়েছিল একটু দাঁড় করার জন্য, ও জানে লস হয়েছে, আমার এখন চাকরি করে, এক জায়গায় সবাই বলে কাজ করে। কী বলুন, আমি ওকে একবার বলছি টাকা দেবো না, আমি বলছি সময় দেয় ভাই, সময় দেয়। আমি একটা এক জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, যেহেতু আমি ট্রেনে থাকি বলে সেটা ক্যান্সেল হয়ে গেছে। আমি চেষ্টা করছি টাকা দেওয়ার জন্য, ও আজকে এই করছে, সেই করছে, এমন করছে, এমন করছি, সেদিন আমাকে জানি আমি রেকর্ডিং করতে পারি না, সেদিন আমাকে অস্ত্রিত মাঝে গালাগালি করেছে ফোনের মধ্যে।
আমি ও বলতে হবে কোনো দোকানটা সালাগালি করেছি, ওকে অসময় কথা বলেছি, তো এটা তো আপনার সম্মান নষ্ট হচ্ছে সমাজে। তাহলে এইগুলো ও কেন করছে এগুলো? আমি তো টাকা পয়সার ব্যবসা করতে এখন নেই, বিকাল হয়ে গেছে। তাহলে আমি এত বড় কাজ করছি, ছোটো ছোটো কাজ খুব বড় না, এই যে আমি এখানে বসে কথা বলছি, এখানে তো আমার এত অনেকগুলো কাজ করে, কখনো আমাকে কিছু বলে না। আমি চিটিং বাস তো না, আমি তো এখানে সারাদিনই থাকি একরকম আমার সাইডে, আমার পার্টনারের সাইডে। তো এই যে ব্যবসায় এত টাকা যে আপনার আর্থিক ক্ষতি হলো, এত টাকার আপনার মানে লস হলো, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার তো ব্যবসায় আবার রিকভার করা বা আগের পর্যায়ে ফিরে আসা তো অনেকটা অর্থ ক্ষমতার অসুবিধা হচ্ছে। সংসার চলছে সেক্ষেত্রে সংসার করে ছেলে কাজ করছে, মানে কোনো রকমে। ও কাজ করছে, সম্মেলনে কাজ করছে, যখন সময় পাচ্ছে সকালবেলা আপনার ওই সুইগি আছে না, সুইগিতে মাল হয়ে যাচ্ছে, ওখানে 3-400 কাজ হয়ে যাচ্ছে, তারপরে মাসে একটা মায়েরা পাবে, এই তো সবাই ঢুকেছে। এদিকে যেখানে যেখানে সাইডে আপনার যে কাজগুলো চলছিল, যে এই আর্থিক ক্ষতির জেরে তো আপনার সেই কাজগুলো অনেকটা বন্ধ। হ্যাঁ না, যেটা আগে একটাই তো করেছে আমার ছেলে, একটা ছেড়ে দিয়েছি, ওটার মধ্যে লস বললে তো মানুষ লস হয়েছে, কেউ মারবে, এটা কাউকে বলা, আইন বলা যায়, কাউকে বলা যায় না, এটা লস, এটা একদম মানে ধর্মসত্যি, প্রচুর টাকা লস হয়ে গেছে আমার। কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ, যারা টাকা পায় আমি তারা এখন শিষ্যই পাই, এখন শিষ্যই পাই। আমি আমার কাছে ওখানে বুকিং ছিল, আমি ওই 13,07,500 টাকা আমি লোককে আমার খুবই জানাশোনা ছেলে কাজ করছে, আমার আগের পরেরটা, আমার ছেলেরটা আর কি, ও টাকা পয়সা দিয়ে দিয়েছে, ঠিক আছে। শিষ্যর কী করেছি, শিষ্যর যদি শিষ্য একটা দিয়ে দিই, শিষ্যর আর একটু দাঁড়ায় মাথা উঁচু করে দিয়ে দেবো। এখন কী হচ্ছে, এখন আমার অন্যভাবে এবার দিতে হবে ওকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন অব্দি আর কত টাকা পায় সে? এখন মানুষেরও দেখার ওই যে লেখা আছে না, যে কী বললাম, ওই এসি সব লেখা আছে, দুটো মো দেখা যাচ্ছে, আর ওটা উল্টা লেবারে কত আছে, ও যদি 3.5 লাখ পেয়ে থাকে, তাহলে 1 লাখ আমি দিয়েছি, তাহলে 2.5 লাখ টাকা পায়। এবার দেখা যাবে যে মানুষের যে এসিতে লেখা আছে, তার মানে ও পরে যেটা কিনেছে, দোকান যে কিনেছে সেই টাকা দিয়েছে। আর যদি এসি সব যদি না লেখা থাকে, তাহলে পরে ওই যে 4টার মধ্যে তাহলে 2টো বাদ হয়ে যাবে, আর যদি থাকে তাহলে দেবো। তো আপনি টাকা দিয়েওছেন কিছুটা টাকা, হ্যাঁ, আমি 1 লাখটা দিয়েছি, আমার কাছে সাবমিট আছে। সেই টাকা স্বীকার করছে যে দিয়েছে। হ্যাঁ, সেটা অসহায় বসে বোঝাচ্ছি, সেটা আমি বলি না, আমি কোকা খারাপ বলে তো বললাম তো। না, এই টাকা পাওয়ার জন্য কি আপনাকে বারবার ফোন করে হুমকি দেওয়া বা ধমক হ্যাঁ 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 হ্যাঁ, সেটা আমার বাড়িতে গেছে, ঝামেলা করতে গেছে, ওর বউ গেছে, ওর বাবা গেছে, ওর কাকা গেছে, তারপরে ও গেছে, রাত্রিবেলা 11:30 সময় ঢুকেছে, তখন খেতে বসছি সবে এসে, চিৎকার যাচ্ছি মারাম করেছে, শুনেছি, অনেক অপমানিত হয়েছে ওর কাছে, আমি সেখানে আমার গালাগালি করেছে, শিষ্যদের মুখ দিয়ে ভাই গালাগালি বেরোবে, আমি কখনো ধারণা করতে পারি না। আমার সাথে সম্পর্ক, যে সম্পর্ক ওর সাথে আমার ছিল, টাকাটাই বড় জিনিস। আমি তো ওকে অন্য জায়গায় দিতাম, নিশ্চয়ই টাকা দেবো, আমি কারোর পাশে মারিনি। আপনি আমার নিমটা ফোন দিয়ে দেখবেন, 5 টাকা করে টাকা আমি মারিনি আজ পর্যন্ত। নিজে না খেয়েছি, দুদিন হ্যাঁ দিয়েছি, 2 দিন পরে দিয়েছি, কিন্তু দিয়েছি সবার টাকার কষ্টের টাকা, কেন দেবো না? আমি কষ্ট করে আমি বুঝি না, নিশ্চয়ই দেবো টাকা। সেক্ষেত্রে এখন আপনি কি চাইছেন, কি বলবেন? আমার সময় দিতে হবে, মোটামুটি আমাকে 6 মাসের মতো সময় দিতে হবে, মানে এটা কি আমাদের মাধ্যমে আবেদন করছেন? একদম আমি দিয়ে দেবো। আমি কেস কাবার চাই না, কেউ চাই না, আমি আপনার মারফতে বলছি, আমার 6 মাস সময় দিন, আমি নিশ্চয় আগেও হয়তো দেবো, কিন্তু 6 মাস সময় দিন, আমি দিয়ে দেবো। ও আমাকে মানুষের পাঠাক, আমাকে জিজ্ঞেস করে দিক, আমি দেখিনি, আমি ব্যাংক সাবমিট আমার কাছে আছে, 1 লাখ টাকা বাদও অস্বীকারও করেছে, অস্বীকার করছে না, আমি ওকে ওর টাকা আমি 6 মাস সময় দিয়ে দেবো।